কিন্তু একজন মুমিনের দুটো দায়িত্ব, নিজের নেক হওয়া, নিজে ভালো হওয়া, সাথে সাথে 2 নম্বর দায়িত্ব অন্যকে ভালো করা। অন্যকে ভালো করতে হলে তাওয়াসুবিল হক, ভালো কাজে নির্দেশ দিতে হবে, মন্দ কাজ থেকে সমাজকে রক্ষা করতে হবে। তাহলে জাতি রক্ষা পাবে, সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। এই জন্য নিজে ভালো হলে চলবে না, নিজে ভালো হওয়ার পাশাপাশি অন্য ভাইকেও ভালো করার ফিকির করতে হবে। সমাজ, জাতি, রাষ্ট্রকে ভালো করার ফিকির করতে হবে। এই জন্য ভালো কাজের নির্দেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা সহজ কাজ নয়, বড় কঠিন কাজ। এই কাজ করতে যেয়ে যে জরিমানা হইতে পারে, এই কাজ করতে যেয়ে ফাঁসি কাছে যুদ্ধ হবে, এই কাজ করতে যেয়ে বহু রকমের নির্যাতন শিকার হবে। কিন্তু সব ধৈর্যের সাথে, সবার সাথে এই কাজ করে যাইতে হবে। একজনে গালি দিল, তার গালি জবাব দেওয়া যাবে না। একজন দুর্ব্যবহার করলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এইভাবে নিজে ভালো হওয়ার পাশাপাশি সমাজকে ভালো হওয়ার যেমন ফিকির করি, তাহলে জাতি রক্ষা পাবে। সূরা আল আসর আল্লাহ পাক 2টা নির্দেশ দিয়েছেন। এক হলে নিজে ভালো হও, এটা ঈমান আমলের সরের দ্বারা হবে। আর অন্যকে ভালো করো, এই জন্য তাওয়াসুবিল হক, তাওয়াসুবিল সবরের কথা বলা হয়েছে। আসুন নিজেও ভালো হই, অন্য ভাইকে ভালো করার ফিকির করি। নিজে ভালো হইতে হলে ঈমান আমলের সরে রাখবে, আর অন্য ভাইকে ভালো করতে হলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার লাগবে। এবং আমর বিল মুনকার করতে হলে সবর লাগবে, ধৈর্য লাগবে, সহিষ্ণুতা লাগবে। আল্লাহ পাক আমাদের সব ভাইকে ঈমানের দৌলত দান করুক, আমলের সলের দৌলত দান করুক। সাথে সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সমাজ, এই জাতি, এই সমাজ, এই জাতি, এই রাষ্ট্রকে কল্যাণকর, মঙ্গলজনক বানানোর জন্য আমাদের আমর বিল নাহি আনিল মুনকার কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দোনো কাজে যথাযথ দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন, নিজে ভালো হওয়ার তৌফিক দান করুন, সাথে সাথে জাতি, সমাজ, রাষ্ট্রকে কল্যাণকর বানানোর তৌফিক দান করে। আল্লাহ পাকের কাছে সেই ধরনের দোয়া করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুআজ্জাজ হাজিরিন, আজকের মহতী জলসার সম্মানিত সভাপতি বাবায়ে জমিয়ত হযরত মাওলানা আশরাফ আলী সাহেব বিশ্বনাথ রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়া প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ সিলেট বাংলাদেশ। আজকে দোয়ার অনুষ্ঠানে আমাদের জমিয়তের সম্মানিত সভাপতি আঙ্গুরা মাহমুদপুর মাদ্রাসার নাজম সাহেব হুজুর, তিনি বক্তব্য রেখেছেন। এখন আর বক্তব্য দেওয়ার সময় নেই, কথা বলার সুযোগও নেই। এখন দোয়ার সময় আমরা দোয়াই করব ইনশাল্লাহ। মৌলিকভাবে আমরা দুনিয়াতে খুব অল্প সময় নিয়ে আসছি। আমি আপনাদের সামনে সূরা ওয়াল আসর তেলাওয়াত করেছি। সূরা ওয়াল আসরের মধ্যে আল্লাহ পাক জমানার কসম খাই বলছেন, নিঃসন্দেহে সমস্ত মানুষ ধ্বংস। তবে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের কাছে ঈমান আছে, আমলে সালেহ আছে, তারা ধ্বংসের থেকে রক্ষা পাবে। আর কি? তাওয়াসুউ বিল হক, 3 নম্বর, একে অপরকে হকের কথা বলবে, ভালো কথা বলবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নম্বর, একে অপরকে সহিষ্ণুতার কথা বলবে, ধৈর্যের কথা বলবে। এই সূরার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে হলে 1 নম্বরই হলো ঈমান। ঈমান এমন মূল্যবান সম্পদ, ঈমান যদি না থাকে তাহলে মওতের পরে সে আর শান্তি পাবে না, তার জিন্দেগি অশান্তি। আল্লাহ পাক আমাকে আপনাকে 2টা হায়াত দিয়েছেন, একটা দুনিয়ার হায়াত, একটা আখিরাতের হায়াত। দুনিয়ার হায়াত হলো সঞ্চয়ের জায়গা, অর্জনের জায়গা, আর আখিরাতের হায়াত হলো ভোগের জায়গা।
আখিরাত আয়াত সঞ্চয়ের জায়গা না, যা সঞ্চয় করতে হয় দুনিয়াতেই করতে হবে। আখিরাত ভোগের জায়গা, সঞ্চয়ের জায়গা না। আবার আমার আপনার দুনিয়ার হায়াতটা বরফের চাকা, প্রতি মুহূর্তে গলতেছে। বরফের চাকায় যেন প্রতি মুহূর্তে গলতে থাকে, এক পর্যায়ে শেষ হয়ে যায়। আমার আপনার জীবনটা বরফের চাকা, এক এক শ্বাস করে আমরা নিতেছি ছাড়তেছি, এইভাবে এই বরফের চাকা গলতেছে। শো অবস্থায় গলতেছে, বসা অবস্থায় গলতেছে, ঘুমন্ত অবস্থায় গলতেছে, জাগ্রত অবস্থায় গলতেছে। গলে গলে একদিন এই বরফের চাকা শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মউত এসে যাবে, আর থাকা যাবে না। তাহলে দুনিয়াতে আমরা খুবই অল্প সময় নিয়ে আসছি ভাইরা। প্রশ্ন হলো দুনিয়াতে কেন আসলাম? খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, এগুলো তো পশুও করে, পশুও খায়, আমরাও খাই। কি মানুষের পশুর মধ্যে কী বেশ কম হইল? আসলে খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা এগুলো মানুষের দোহেই চাইবে। এর দ্বারা মানুষের রুহের তাগাদা পুরা হয় না। আল্লাহ পাক মানুষকে দেহের চাহিদা পূরণের ব্যবস্থা করবেন, রুহের চাহিদা পূরণের ব্যবস্থা করবেন, এটা হইতে পারে না। যেহেতু তিনি রাব্বুল আলামিন, তার রুবিয়তের তাগাদা হলে যেমনিভাবে দেহের খাদ্যের, দেহের চাহিদা পূরণের জন্য তিনি বিভিন্ন জিনিস তৈরি করেছেন, ভূমণ্ডল সৌরজগৎকে তৈরি করেছেন, এরকমভাবে রুহের চাহিদা পূরণের জন্য রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব প্রেরণ করেছেন। আর সে আসমানি কিতাবের ধারক বাহক, তার বাস্তব নমুনা দেখানোর জন্যে, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য মানব জাতিকে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই জন্যে রুহের তাগাদা পুরা করা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আহাম। মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার দেহ দুইটি সমন্বয়ে ঘটিত, এক হলো এই দেহ আর রুহ আত্মা। এই দেহের দাম কত সময়? যত সময় রুহ আত্মা আছে। রুহ আত্মা না থাকে দেহের দাম আছে? ঠিক এমনিভাবে আমার আপনার জীবনের মধ্যে যদি রুহের তাগাদা পূরণ না হয়, তাহলে আমার আপনার জীবন হলো মুর্দা লাশ, এর কোনো দাম নেই। সেই রুহের তাগাদা পূরণ করার জন্য আল্লাহ পাক ইলমে নবুওয়াত প্রেরণ করছেন, আর তার বাস্তব নমুনা দেখানোর জন্য লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করছেন। এর মধ্যে আখিরি নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরি নবী। ওনার পর আর কোনো নবী, আজ নতুন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম করবে কিয়ামতে পুরান নবী, নতুন নবীরা কেন আসবে? এই প্রশ্নের জবাব দেওয়ার এখন সময় না। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আখিরি নবী, কোরআন কেন আখিরি কিতাব, এরপর আর কোনো কিতাব আসবে না। উম্মতে মুসলিমা আখিরি উম্মত, এরপর আর কোনো উম্মত আসবে না। তাই আমরা দুনিয়াতে বড় অল্প সময় নিয়ে আসছি। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে মওতের পরের জিন্দেগিতে আল্লাহ পাক দুইটা কেন্দ্র তৈরি করছেন। একটা হলো চির অশান্তি কেন্দ্র, তার নাম জান্নাত, আর হলো চিরশান্তি, তার নাম জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন মওতের পরের জিন্দেগিতে চির অশান্তি জাহান্নাম থেকে বেছে চিরশান্তির জান্নাত অর্জনের জন্য। এই জাহান্নাম থেকে বেছে জান্নাতে যেতে হলে এক নম্বরে হলে ঈমান। ঈমান না থাকলে বাকি তিনটা থাকলেও কাজে আসবে না। ঈমান হইলে মৌলিক জিনিস। ঈমান জানার নাম নয়, ঈমান মানার নাম। কি জিনিস মানতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন সুন্নাহ নিয়ে এসেছেন, একে দিলে প্রাণে মেনে নেওয়ার নাম ঈমান। জানার নাম ঈমান নয়, ঈমান হলো মানার নাম। এই যদি মানতে পারি তাইলে মুমিন। আর ঈমান থাকলে নাজাত পাওয়া যাবে, ঈমান ছাড়া নাজাত পাওয়া যাবে না। জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ঈমানের দৌলত সঞ্চয় করতে হলে, জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে অবশ্যই, জান্নাতে যেতে হলে জাহান্নাম বাঁচতে হলে অবশ্যই ঈমানের দৌলত থাকবে। আর ঈমান না থাকলে সে যত ইবাদত করুক কোনো কাজ আসবে না। যেন কাদিনী সম্প্রদায় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মানে না।
গোলাম মোহাম্মদ কাদিকে নবীনী বসে রয়েছে। এ কাদিনী সম্প্রদায় যত আবাদত করুক, যত দান সৎকা করুক, আর যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ পাকের হাবিবকে শেষ নবীর না মানার কারণে সে কাফের, কাজ তার কোনটার এতবার হবে না। এই যে ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর ঈমান হলো আকীদা সহিহ, বিশ্বাস সহিহর নাম। এই যে ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে হলে ঈমানের দৌলত লাগবে, 1 নম্বর। 2 নম্বর আমলে সালেহ। আমলে সালেহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করছেন সেভাবে করার নাম হলো আমলে সালেহ। এটা লম্বা চূড়া ফেরেশত। 1 নম্বর হলো আকীদা, এটা তো আগে ঈমানের সাথে গেল। আমলের মধ্যে 1 নম্বর হলো ইবাদত, নামাজ, হজ, তেলাওয়াত, জিকির, আজকার। 2 নম্বর মুআমালাত, লেনদেন, বেচা বিক্রি। 3 নম্বর সমাজ জীবনের, আমরা একসাথে বসবাস করি। এখানেও ছোটের হক আছে, বড়ের হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, ছেলে সন্তানের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে। এগুলো যথাযথ আদায় করা, এটা সমাজ জীবন। এরপরে আখলাকিয়াত, দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দিলের মধ্যে কোনো ঝামেলা না থাকা, এই সব আমাদের সালের মধ্যে সামিল। বারহাল ঈমান আমলে সালেহ, এই দুটো আসলে কী ফায়দা হবে? আমি ন্যাক হয়ে গেলাম, সৎ হয়ে গেলাম। কিন্তু একজন মুমিনের 2টো দায়িত্ব, নিজের ন্যাক হওয়া, নিজে ভালো হওয়া, সাথে সাথে 2 নম্বর দায়িত্ব অন্যকে ভালো করা। অন্যকে ভালো করতে হলে তাওয়াসুবিল হক, ভালো কাজে নির্দেশ দিতে হবে, মন্দ কাজ থেকে সমাজকে রক্ষা করতে হবে। তাহলে জাতি রক্ষা পাবে, সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। এই জন্য নিজে ভালো হলে চলবে না, নিজে ভালো হওয়ার পাশাপাশি অন্য ভাইকেও ভালো করার ফিকির করতে হবে। সমাজ, জাতি, রাষ্ট্রকে ভালো করার ফিকির করতে হবে। এই জন্য ভালো কাজের নির্দেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। এই আমরে বিল মারুফ নাহি মুনকার, এটা সহজ কাজ নয়, বড় কঠিন কাজ। এই কাজ করতে যেয়ে যে জরিমানা হইতে পারে, এই কাজ করতে যেয়ে ফাঁসি কাছে যুদ্ধ হবে, এই কাজ করতে যেয়ে বহু রকমের নির্যাতন শিকার হবে। কিন্তু সব ধৈর্যের সাথে, সবার সাথে এই কাজ করে যাইতে হবে। একজনে গালি দিল, তার গালি জবাব দেওয়া যাবে না। একজন দুর্ব্যবহার করলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এইভাবে নিজে ভালো হওয়ার পাশাপাশি সমাজকে ভালো হওয়ার জন্য ফিকির করি, তাহলে জাতি রক্ষা পাবে। সূরা আল আসর আল্লাহ পাক 2টা নির্দেশ দিয়েছেন। এখন নিজে ভালো হও, এটা ঈমান আমলে সালেহ দ্বারা হবে। আর অন্যকে ভালো করো, এই যে তাওয়াসুবিল হক, তাওয়াসুবিল সবরের কথা বলা হয়েছে। আসুন নিজেও ভালো হই, অন্য ভাইকে ভালো করার ফিকির করি। নিজে ভালো হইতে হলে ঈমান আমলে সালেহ রাখবে, আর অন্য ভাইকে ভালো করতে হলে আমরে বিল মারুফ নাহি মুনকার লাগবে। এবং আমরে বিল মুনকার করতে হলে সবর লাগবে, ধৈর্য লাগবে, সহিষ্ণুতা লাগবে। আল্লাহ পাক আমাদের সব ভাইকে ঈমানের দৌলত দান করুক, আমলে সালেহের দৌলত দান করুক। সাথে সাথে আমরে বিল মারুফ নাহি মুনকার, সমাজ, এই জাতি, এই সমাজ, এই জাতি, এই রাষ্ট্রকে কল্যাণকর, মঙ্গলজনক বানানোর জন্য আমাদের আমরে বিল নাহি মুনকার কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দোনো কাজে যথাযথ দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন, নিজে ভালো হওয়ার তৌফিক দান করুন, সাথে সাথে জাতি, সমাজ, রাষ্ট্রকে কল্যাণকর বানানোর তৌফিক দান করে। আল্লাহ পাকের কাছে সেই ধরনের দোয়া করি। বিশেষভাবে এইসব দ্বীনি মাদারেস, এগুলো হলো দ্বীনের কেন্দ্র, দ্বীনের হেফাজতের কেন্দ্র, জাতি রক্ষার কেন্দ্র, সমাজ রক্ষার কেন্দ্র। এখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, আদর্শ মানুষ তৈরি করা হয়, আদর্শ নাগরিক তৈরি করা হয়, সত্যিকারের মানুষ তৈরি করা হয়। এখানে এই কিছুদিন আগে বিবিসির একটা জরিপ আসছে, যারা মা বোন আবৃত্তি লুণ্ঠন করে এদের উপরে জরিপ ছাড়ছে 100 লোকের উপরে। 100 লোকের উপরে জরিপ চালানোর পরে ফলাফল ঘোষণা করছে 100 লোকের মধ্যে একজনও মাদ্রাসা শিক্ষার্থী পাওয়া যায়নি। 100 জনের পরীক্ষা করার পরে 100 জনের ভিতরে একজনও মাদ্রাসা ছাত্র পাওয়া যায়নি। যারা মা বোনের আবৃত্তি লুণ্ঠন করছে, একজনের মাদ্রাসা ছাত্র পাওয়া যায়। এইটা প্রমাণ করে মাদ্রাসা শিক্ষা মা বোনের আবৃত্তি রক্ষা করার শিক্ষা, মা বোনের আবৃত্তি নষ্ট করার জন্য নয়। মা বোনের আবৃত্তি নষ্ট করে কোথায়? স্কুল কলেজ বাসে, সেখানে মধ্যে মা বোন নষ্ট হচ্ছে। আসুন, যে শিক্ষা সত্যিকার সমাজকে রক্ষা করে,
জাতিকে রক্ষা করে, দেশকে রক্ষা করে, সেই শিক্ষাকে আমরা শক্তিশালী করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমরা আধুনিক শিক্ষার বিরোধী নই, বস্তুতন্ত্রের শিক্ষার সাথে দিনী শিক্ষা অপরিহার্য, তাহলে জাতির সত্যিকে গঠন হবে। শুধু বস্তুতন্ত্রের শিক্ষা জাতিকে ধ্বংস দিয়ে নিয়ে যাচ্ছে, জাতিকে দাবাইয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই জাতিকে রক্ষা করতে হলে বস্তুতন্ত্রের শিক্ষার সাথে সাথে দিনী শিক্ষা অপরিহার্য। এমন শিক্ষানীতি হওয়া চাই যে শিক্ষানীতির মধ্যে বস্তুতন্ত্রের শিক্ষার সাথে সাথে দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শিক্ষার সর্বস্তরে, তাহলে জাতি রক্ষা পাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসুন এই জাতি সমাজকে গঠন করার জন্য জমিয়ত ইসলামের ছায়াতলে আমরা সংঘবদ্ধ হয়ে সংগ্রাম করি। ইনশাআল্লাহ জাতি রক্ষা পাবে, সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সহায়তা বিল্ডিংটা হয়েছে হুসেন আহমদ সাহেব দোয়া চাইছে সবার কাছে। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আয় মাওলা, তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ থেকে মাফ করে দাও। জানা অজানা সগীরা কবিরা সব গুনাহ থেকে মাফ করে দাও। মাওলা, নিঃসন্দেহে আমরা গুনাহগার, মাওলা তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ থেকে মাফ করে দাও। আয় মাওলা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম বিশ্বনাথকে তুমি কবুল করে নাও। এর সব জরুরতকে তোমার গাইবে খাজাতে পুরো করে দাও। যে সমস্ত ভাইয়েরা এই বিল্ডিং নির্মাণে, দাওরাজ নির্মাণে সহায়তা করছেন, মাওলা তাদের দানকে কবুল করো, তাদের কামাই রোজগারের মধ্যে খায়রে বরকত দান করো। আয় মাওলা, এই প্রতিষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে চলছেন, তাদের কামাই রোজগারের মধ্যে খায়রে বরকত দান করো। মাওলা, এই প্রতিষ্ঠানকে আরও তরক্কি দান করো। বাবা জমিয়ত আজমান আর সবাই কবরকে নূরের দ্বারা ভরপুর করে দাও। ওনারা আখেতে সব ঘাটি আসান করে দাও। জান্নাত ফেরদাউসের ঠিকানা দান করো। এই মাযহাব মুতাআল্লিকিন মুহিব্বিন যারা কবরবাসী হয়েছে সবকে ক্ষমা করে দাও। আয় মাওলা, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে বিদায় নিয়েছে, বর্তমানে যারা আছে কিয়ামত পর্যন্ত যারা সবকে ক্ষমা করে দাও। আয় মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দোষ দান করো, যারা পেরেশান আছে তাদের পেরেশানি দূর করে দাও, যারা করজ আছে করজ থেকে সব দোষ করে দাও। আয় মাওলা, অবশ্যই জিন্দেগি তোমার মজমতে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।